হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমল্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, তোমরা তোমাদের প্রিপারেশানকে করছো। দেখো, তো আজকে এসএসসি জিডি 29/4/2026 শিফট ওয়ানের যে সমস্ত জিকে কোশ্চেনগুলো এসেছিলো, তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে আলোচনা করে দেওয়া হলো এবং যে টপিকগুলো আসছে সেখান থেকে বা কোন কারেন্ট অ্যাফেয়ার্স টপিক দিয়ে ফলো করছে জিডি, সেগুলোকে তোমরা অবশ্যই প্রত্যেকে লাইক করে ভালোভাবে ভিডিওটি শেষ পর্যন্ত থাকো। আজকে সমস্ত কিছু তোমাদের ডাউট এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। ওকে, দেখো কি বলছে। আর তার সাথে আর একটা কথা, যে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তার সাথে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো। ওকে, দেখো আজকে আমাদের প্রথম কোশ্চেন কী এসেছিলো। প্রথম কোশ্চেন এসেছিলো যে ভারতরত্ন পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? প্রথম মহিলা কে ছিলেন? ওকে, অপশান এ বলছে মাদার টেরেসা, অপশান খ বলছে সরোজিনী নাইডু, অপশান গ বলছে ইন্দিরা গান্ধী, অপশান ঘ বলছে লতা মঙ্গেশকর। তোমরা যারা অপশান এ করেছো তাদের ভুল হয়েছে, যারা অপশান খ করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক অ্যান্সারটি কি না, অপশান গ ইন্দিরা গান্ধী। ভারতরত্ন পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মহিলাকে ছিলেন ইন্দিরা গান্ধী। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। ওকে, চলো 100%। আর তোমাদের প্রত্যেকে জানিয়ে দিই, এটা তোমাদের 100% একদম আজকের 29 তারিখের তোমাদের শিফট ওয়ানের কোশ্চেন। ওকে, দেখো নেক্সট কী বলছে। ভারতের কোন বছর প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল? ভারতে কোন বছরে প্রথম ক্রিকেট বিশ্বকাপ, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কবে আয়োজিত হয়েছিল? না, হোস্ট করেছিল, মানে ভারত সেই হোস্ট করেছিল, মানে আয়োজিত হয়েছিল, ঠিক আছে। অপশান এ বলছে 1975, অপশান খ বলছে 1983, অপশান গ বলছে 1987, অপশান ঘ বলছে 1996। ওকে, দেখো তোমরা যারা ক করেছো তাদেরও ভুল হয়েছে, যারা খ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা ঘ করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক অ্যান্সারটি হবে গ 1987। তো তোমরা যারা গ করে এসছো 1987, তাদের 100% কারেক্ট অ্যান্সার হয়েছে। ওকে, দেখো নেক্সট কী বলছে। নেক্সট বলছে 1992 থেকে 1997 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্বকে পালন করেছিলেন? অপশান ক বলছে আর ভেঙ্কটরমন, অপশান খ বলছে কে আর নারায়ণ, অপশান গ বলছে ডক্টর শঙ্কর দয়াল শর্মা, অপশান ঘ বলছি এপিজে আব্দুল কালাম। তাহলে 1992 থেকে 97 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেছিল? না, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ শঙ্কর দয়াল শর্মা। ওকে, তোমরা যারা ঘ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা খ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা ক করেছো তাদের ভুল হয়েছে। গ অপশান গ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কী বলছে স্যার। নেক্সট বলছে যে ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি? মূলত তোমাদের আজকের 29 তারিখের জিকে পার্টটা অতটা হার্ড আসেনি, ঠিক আছে, ইজি টু মডারেট এসেছিলো। ওকে, দেখো তো দেন তোমরা প্রত্যেকে যেন লাস্ট নর্মালাইজেশন হয়, তো যাই দেখো। আচ্ছা দেখো, প্রথম অপশান ক বলছে উলার হ্রদ, অপশান খ বলছে সম্বর হ্রদ, অপশান গ বলছে চিল্কা হ্রদ, অপশান ঘ বলছে পুলিকাট হ্রদ। ওকে, তোমরা যারা অপশান ক করেছো তাদের ভুল হয়েছে, যারা খ করেছো তাদের ভুল হয়েছে, অপশান ঘ করেছো তাদের ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক অ্যান্সারটি হবে অপশান গ চিল্কা হ্রদ। অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চিল্কা হ্রদ, অপশান গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীবয় বঙ্গোপসাগরে পড়ার আগে তাদের ডেল্টা বদ্বীপ, বা ডেল্টাকে কী বলছে, বদ্বীপ মানে ডেল্টা, মানে বদ্বীপের আকারে হয়ে থাকে ডেল্টা, ঠিক আছে। তো কোথায় তৈরি? অপশান ক বলছে উড়িষ্যা, অপশান খ বলছে অসম, অপশান গ বলছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ডেল্টা বা সুন্দরবন বদ্বীপে, অপশান ঘ বলছে অন্ধ্রপ্রদেশে। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ পশ্চিমবঙ্গের সুন্দরবন বদ্বীপে। তোমরা যারা ক করেছো তাদেরও ভুল হয়েছে, খ হবে না, ঘ হবে না। যারা অপশান গ করেছো তাদের একদম 100% সঠিক হয়েছে, একদম ক্লিয়ারভাবে মিলিয়ে নাও। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে। প্রথম আনুষ্ঠানিক বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপকে জিতেছে? অপশান এ বলছে ক বলছে ববি ফিশার, অপশান খ বলছে উইলিয়াম হেম সেইনিচ, অপশান গ বলছে ইমানুয়েল লাস্কার, অপশান ঘ বলছে বিশ্বনাথ আনন্দ। দেখো দাবা তোমরা যারা বিশ্বনাথ আনন্দ করেছে তাদের ভুলেছে কিন্তু, কারণ বলছে প্রথম আনুষ্ঠানিক বিশ্ব দাবা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, ভারতীয় বলেনি কিন্তু, বলছে ওয়ার্ল্ড। তোমরা যারা অপশান ক করেছো তাদেরও ভুল হয়েছে, যারা ক করেছো তাদেরও ভুল হয়েছে, ঠিক আছে। একমাত্র এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশান খ উইলিয়াম স্টেইনিস। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট বলছে পৃথিবীর অক্ষীয় ঝুঁকির প্রাথমিক প্রভাব কোনটি? অপশান এ বলছে কি না দিন ও রাত হওয়া, অপশান খ বলছে কি না ঋতু পরিবর্তন হওয়া,
অপশান গ বলছে জোয়ার ভাটা, অপশান গ বলছে ভূমিকম্প। ওকে, তো তোমরা যারা অপশান ক করেছো তাদেরও ভুল হয়েছে, যারা গ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা ঘ করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের একমাত্র সঠিক অ্যান্সার হবে অপশান খ ঋতু পরিবর্তন। কী করে ঋতু পরিবর্তন মানে অক্ষীয় ঝুঁকি, ঠিক আছে, প্রাথমিক প্রভাব হচ্ছে ঋতু পরিবর্তন। ওকে চলো দেখো নেক্সট কী বলছে। নেক্সট বলছে সাতপুরা পর্বতশ্রেণীর প্রধানত ভারতের কোন অংশে অবস্থিত? সাতপুরা পর্বতশ্রেণী ভারতের কোন অংশে অবস্থিত? অপশান ক বলছে উত্তর ভারত, অপশান খ বলছে দক্ষিণ ভারত, অপশান গ বলছে মধ্য ভারত, অপশান ঘ বলছে উত্তর পূর্ব ভারত। এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে তার আগে প্রত্যেকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। দেখো অপশান ক ভুল হয়েছে, যারা খ করেছে তাদেরও বলেছে, যারা ঘ করেছে তাদেরও বলেছে। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে অপশান গ মধ্য ভারত, নাকি সাতপুরা পর্বতশ্রেণী প্রধানত ভারতের মধ্য অংশে, মধ্য ভারত যে মধ্য অংশে অবস্থিত। ওকে দেখো নেক্সট কী বলছে, বলছে যে প্রথম অ্যাংলো মহীশূর যুদ্ধ কবে হয়েছিল? কি বলছেন 1757 থেকে 1759, 1767 থেকে 1769, 1780 থেকে 1784, 1790 থেকে 1792। ওকে, তোমরা যারা অপশান ক করেছো তাদেরও ভুলেছে, যারা গ করেছো তাদেরও ভুলেছে, যারা ঘ করেছো তাদেরও ভুলেছে। এই প্রশ্নের একমাত্র সঠিক উত্তরটি হবে অপশান খ 1967 থেকে 1969। ওকে, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার 100%। অপশান 1967 থেকে 1969, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে দেখো নেক্সট কি বলছে, বলছে যে ফরাসিরা প্রথম ভারতের এসেছিল তখন তাদের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? অপশান ক বলছে শাসন করা, অপশান খ বলছে ব্যবসা বাণিজ্য করা, অপশান গ বলছে ধর্ম প্রচার করা, অপশান ঘ বলছে কৃষিকাজ। তো ফরাসিরা যখন ভারতে এসেছিল তখন কী হয়েছিল, মানে তাদের উদ্দেশ্য কী ছিল না, অপশান গ ব্যবসা ও বাণিজ্য করা। ঠিক আছে, ব্যবসা ও বাণিজ্য করা। তোমরা যারা অপশান ক করেছো তাদের কিন্তু সম্পূর্ণ ভুল হয়েছে, একমাত্র খ হবে কারেক্ট অ্যান্সার, ব্যবসা বাণিজ্য 100%। অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে 2024 সালে কোন দেশ 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিষেধাজ্ঞা জারি করতে একটি ঐতিহাসিক আইন পাস করে? ওকে, অপশান ক বলছে কি ফ্রান্স, ওকে, অপশান ক বলছে ফ্রান্স, অপশান খ বলছে অস্ট্রেলিয়া, অপশান গ বলছে ভারত, অপশান ঘ বলছে ইন্দোনেশিয়া। ঠিক আছে, তোমরা যারা গ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা ক করেছো তাদেরও ভুল হয়েছে, যারা ঘ করেছো তাদেরও ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অনলি ফর খ অস্ট্রেলিয়া। ওকে নেক্সট কী বলছে, ভারতীয় সংবিধানের অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, প্রশাসনিক প্রধান কী হন? না অপশান ক বলছে প্রধানমন্ত্রী, অপশান খ বলছে ভারতের রাষ্ট্রপতি, অপশান গ বলছে মুখ্যমন্ত্রী, না অপশান ঘ বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে একমাত্র অপশান খ ভারতের রাষ্ট্রপতি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা যারা প্রধানমন্ত্রী করেছো তাদেরও ভুল হয়েছে, মুখ্যমন্ত্রী করেছো তাদেরও ভুল হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী করেছো তাদের ভুল হয়েছে। ওকে দেখো নেক্সট কী বলছে, সাঁওতাল উপজাতির দ্বারা সাঁওতাল নৃত্য প্রধানত কোন উপলক্ষে পরিবেশিত হয়? অপশান ক বলছে বিবাহ, অপশান খ বলছে ফসল কাটার সময়, অপশান গ বলছে জন্মোৎসব, অপশান ঘ বলছে যুদ্ধ যায়। ওকে, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক ফসল কাটার সময়, অপশান খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন কী বলছে, টিপ্পানি লোকনৃত্য প্রধানত কোন অনুষ্ঠানে? দেখো তোমাদের আমি বলেছিলাম প্রত্যেকে ক্লাসিক্যাল ড্যান্স থেকে অবশ্যই করবে, ক্লাসিক্যাল ড্যান্স থেকে করো, ঠিক আছে, তার সাথে তোমরা হিস্ট্রিতে এই মধ্যযুগটাকে ভালোভাবে করেছো। ওটা কী বলছে, অপশান ক বলছে সৃষ্টিক্রিয়া, বিবাহ, বৃক্ষরোপণ, ঘ কোনোটাই না। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে একমাত্র অপশান খ বিবাহ বা ওয়েডিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন বলছে ভারতের সাংবিধানিক সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিল? অপশান ক বলছে ডক্টর বি আর আম্বেদকর, অপশান গ বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর গ বলছে বি এন রাও, অপশান ঘ বলছে সচিদানন্দ সিনহা। সাংবিধানিক সভার সর্বশেষ উপদেষ্টা কে ছিলেন? না ডক্টর বি এন রাও। ওকে নেক্সট ঠিক বলছে কোন লাইসোজোম এর প্রধান কাজ কী? কোষে লাইসোজোমের প্রধান কাজ কী? ঠিক আছে, অপশান ক বলছে বর্জ্য নিষ্কাশন ও হজম, ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড ডাইজেশন, খ বলছে শক্তি উপাদান, অপশান গ বলছে প্রোটিন তৈরি, অপশান গ বলছে সঞ্চয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে না, অপশান ক বর্জ্য নিষ্কাশন ও হজম, অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে অপশান ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা যারা খ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা গ করেছো তাদেরও ভুল হয়েছে, যারা ঘ করেছো তাদেরও ভুল হয়েছে। ওকে নেক্সট কি বলছে, কি হৃদস্পন্দন,
হৃদস্পন্দন হার্টবিট কোন ধরনের ক্রিয়ার উদাহরণ? ক বলছে ঐচ্ছিক ক্রিয়া, খ বলছে অনৈচ্ছিক ক্রিয়া, গ বলছে প্রতিবর্তী ক্রিয়া, ঘ বলছে সচেতন ক্রিয়া। তোমরা যারা ক করেছো, ঘ করেছো, ঘ করেছো তাদের সম্পূর্ণটাই ভুল হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটা একমাত্র হবে অপশন খ অনৈচ্ছিক ক্রিয়া। ওকে, অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকে ক্লাসটিকে এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ প্রত্যেকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকে, প্রত্যেকের জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা অবশ্যই চ্যানেলটিকে নতুন, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। এবং এছাড়া তোমরা প্রত্যেকে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন কী ক্লাস লাগবে। এবং তোমরা যদি সহায়তা করো যে চ্যানেলটিকে একটু 1K সাবস্ক্রাইবার কাছে নিয়ে যাও, তাহলে আমি কথা দিচ্ছি যে তোমাদের জন্য আমি ম্যাথের ক্লাস নিয়ে আসবো, রিজনিংয়ের ক্লাস নিয়ে আসবো। কারণ দেখো আমি প্রত্যেক দিন যে টাইপ করাতে হচ্ছে, ঠিক আছে, তো সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার না। তারপরে যদি ভালো যদি না সাবস্ক্রাইবার না আসে, ভিউয়ার্স যদি না আসে, তখন তো সেটা আমার সময় সাপেক্ষ হয়ে যাবে, তাই না? তো যাই হোক, তো তোমরা অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকে জানিও মতামত। ওকে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।